আর এখন দিয়ে এত হাতে ব্যথা থাকে যে কি বলবো আমি, মানে খুব জোর দিয়ে কোনো কাজ করতে পারি না। এই জন্য আমার কড়াইগুলো এই হাল। তো আমি দেখো সব যখনই রান্না করি বা দু একটা বাসন বের আমি সঙ্গে সঙ্গে মেজে নিই, নাহলে অনেক বাসন বেরিয়ে যায়। আর বাসন মাজতে আমার একদম ভালো লাগে না। একদিকে তো শুক্তো হয়ে গেছে, এদিকে দেখো আদা রসুন পেঁয়াজ টমেটো সব আমি পেস্ট করে রেখে দিচ্ছি ডিমের কষা করবো বলে। আর এদিকে করছি ভাত, একদিকে ভাত একদিকে ডিম কষা করছি। সকালবেলা একদমই ইচ্ছা ছিল না যে আমি কিছু করব, কিন্তু করেই নিলাম। আর এদিকে দেখো ডাল পেস্ট করে নিয়েছি, ওর মধ্যে হলুদ নুন কালো জিরে পেঁয়াজ এগুলো দিয়ে নিয়েছি। করবো না করে অনেকগুলো রান্নাই করেছি। যদি শুক্তো মেয়ে ছেলে খায় না খায় এই জন্য ডাল, তারপর কি বলবো টমেটো ডাল করেছি। এখানে দেখো ডিম কষা আমার হয়ে গেছে, সেটা তোমাদেরকে দেখালাম না কিভাবে রান্না করলাম। এগুলো তো তোমরা জানো যে কিভাবে রান্না করতে হয়, বা শুক্তোটাও তোমরা জানো, আমি কিভাবে করি সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। আর এটা এখন আমি সব কিছু মেখে রেখে দেবো, যখন খাবে ওরা গরম গরম ভেজে দেবো, তাহলে টেস্টটা ভালো লাগবে। আর একদিকে আমি ডালও বসিয়ে দিয়েছি। ডালটা হলে কি বাচ্চারা একটু খেতে পারে, বড়া দিয়ে ডাল দিয়ে ওরা খেয়ে নিতে পারবে। একটু শুক্তো আছে, সবই তো একদম কষা কষা করেছি না, ভাবলাম একটু ডালটাও করে নিই। আর ডাল থেকে এগুলো উঠেছে, এগুলো আমি ফেলে দেবো, তোমরাও ফেলে দিও। আর এই ডাল মানে টমেটো না আমি বেশি ভাঙি না, কারণ টক জিনিসটা ওর বাবা খেতে পারে না। আমরা খুব ভালো খাই টক, কিন্তু ওর বাবা খায় না, এই জন্য টমেটোকে আমি মানে গলালাম না। ওরটা একটু তুলে রেখে তারপরটা আমাদেরটা গলিয়ে দেবো। আর আজকের ওয়েদারটা কিন্তু একদম অন্যরকম, খুবই গরম লাগছে আজকে, মানে ভ্যাপসা গরম যাকে বলে সেরকম। আর দেখো রোদটা দেখো, মানে আমি বারান্দায় দাঁড়ানো যাচ্ছে না, এতটাই গরম বারান্দায়। এখানে কিন্তু আমার সকাল সকাল চান হয়ে গেছে, কিন্তু তারপরে আমি রান্না বান্না করেছি বলে এই জন্য পুজো দেবো না এখন। আমি আবার একবার স্নান করবো, গা ধুবো, জামা কাপড় ছাড়বো, তারপর আমি পুজো দেবো আর কি। ছেলে মেয়ে কী করছে একবার তোমাদের দেখাই। এসি চালিয়ে ঘরের মধ্যে আরামসে শুয়ে আছে, এরা খেলছে, বাচ্চা বাচ্চা খেলছে আর কি। তো ও টিভি দেখছে, এসি চালিয়ে দেখছে, আর আমি বাইরে কাজ করছি, কাজ করে মরছি এই আর কি। আর এই যে দেখো না রোদ, দেখো না যে কী রোদ, আর যে কী গরম। দুদিন বৃষ্টি ছিল, একদম মানে আরামসে থেকেছিলাম। এখন মনে হচ্ছে যে বৃষ্টিটা কেন আসে না, বৃষ্টিটা আসলে আমি বাঁচি, এতটাই গরম। বাইরে বারান্দা তো একদম টেকা যায় না, যতই পাখা চালিয়ে মানে গরম হাওয়াটা ছাড়ছে। এখন বাজে ঠিক 8টা, সাড়ে 8টা হয়তো বাজতে যায়। এখন বেশ বসেছি আটা ময়দা মাখার জন্য। আর এখানে আমার চাটা খাওয়া পুরো রেডি। মানে এই জায়গাটা না বারান্দায় বসে বসে এত ভালো লাগছিল, ভিডিও করতেও মন চাইছিল না। মানে পাখা চালিয়েছি আর বাইরে না এত সুন্দর হাওয়া দিচ্ছে না, মানে অসাম লাগে। মানে চুপ করে বসে থাকি, কারোর সাথে কোনো কথা বলবো না, চুপ করে বসে থাকি এরকম মনে হচ্ছিল। এই যে এখন আটা মাখছি, আর ভালো লাগছে, হাওয়াটা দিচ্ছে না, খুব সুন্দর লাগছে। রাত দুপুরে ডিমের তরকারিটা পুরো ধরা আছে, ভাবলাম আটটা রুটি করি, রুটি দিয়ে ডিমের তরকারি দিয়ে খাওয়া হয়ে যাবে, আর একটু সময় করবো। তো ওই দিয়ে রাত্রেবেলাটা আজকে কাটিয়ে, কালকেরটা কালকে দেখা যাবে। কালকে যেহেতু রবিবার, তো মাংস খাওয়া দাওয়া হবে, এই তো উল্টোপাল্টা খাওয়া দাওয়া হবে, তাই জন্য ভাবলাম যে আজকে রাত্রেবেলাটা একটু হালকাই খাওয়া হোক, কালকেরটা কালকে দেখা যাবে। দু ঘরে, এক ঘরে ছেলে মেয়ে পড়তে বসেছে, এক ঘরে ছেলে পড়তে বসেছে, আর আমি এখানে বারান্দায় বসে ময়দা মাখছি আর কি। ময়দা আর আটা মাখছি, মানে ময়দা আটা মাখছি বলছি কেন, আমি আটা ময়দা মিক্স করে মাখি, তাহলে রুটিটা খুব ভালো হয়। আগে আটা মাখতে পারতাম না, মানে এত বাজে আটা মাখতাম, মানে কারোর মাথায় মারলে মাথা ফেটে যাবে এরকম মাখতাম। এখন মেখে মেখে এমন হয়ে গেছে পুরো একদম নরম নরম রুটি করতে পারি, এখন সব কিছু পারি, এখন মানে পারি না এমন কিছু নেই। আর সন্ধ্যাবেলা চাটা না খেলে যেন কি খাইনি মনে হয়। তো যাই হোক চাটা খেয়েছি, চাটা খেলাম।
আজকে রান্নাগুলো কেমন লাগলো অবশ্যই তোমরা জানিও কমেন্ট করে, যে রান্নাগুলো না শুধু মানে কী বলবো, যে রান্নাটা করে তোমাদের দেখালাম সেটা হচ্ছে শুধু, সেটা কমেন্ট করে জানিও যে কেমন করলাম। তোমরাও কি এরকমভাবে করো নাকি জানাবে অবশ্যই। আর ছেলে মেয়ের শরীরটা খুব ভালো না, মানে ভালো না বলতে সব পেট গরম হয়ে গেছে, নাক থেকে রক্ত বেরাচ্ছে, মেয়ে ছেলে দুজনেরই। মেয়ের কালকে রাত্রে বেরিয়েছে, ছেলে সকালবেলা দুপুরবেলা থেকে বেরাচ্ছিল নাক থেকে রক্ত, এই জন্য একটু হালকাই করছি। নাহলে রাত্রবেলা বলেছিলাম যে পনির রোল করবো, নাহলে চিকেন রোল করবো, কিন্তু সেটা দেখাতে পারলাম না এই কারণে। খেলে আরও পেট গরম হয়ে যাবে এই জন্য। একটা গান আছে, ভালোবাসা কেন এত অসহায়, না হট করে আসবো মনে, কি জানি গানটা মনে পড়লো কেন কি জানি। যাই হোক, মুখ থেকে বেরোলো, কিন্তু গানটা গাওয়ার চেষ্টা করলাম, কিন্তু গানটা গাইতে পারলাম না। এই যে সিমই, আর এই যে দুধ, আর এইদিকে দেখো আমি আটাটা মেখে রেডি করে রেখে দিলাম করব। আর এটা হচ্ছে কাঁচামিটা আমি একটু করে খাচ্ছি আর কাজ করছি। আর এখানে দেখো কত বাসনপত্র পড়ে রয়েছে, ঠিক আছে, এগুলো আমার পিছনই ছাড়ছে না। আমি সারাদিন এত বাসন মাজি, তাও যেন বাসন মাজা শেষ হচ্ছে না। তো যাই হোক, চলো বন্ধুরা, আজকের মতন এটুকুনি থাক। দেখা হচ্ছে পরের ব্লগে, নতুন করে একটা কালকে রবিবারের ব্লগে তোমাদের সাথে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। কিন্তু এখন দেখো অন্ধকার, বাইরে হাওয়া দিচ্ছে, বাইরে ভালো ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে, সুন্দর হাওয়া দিচ্ছে বাইরে। মানে সকালবেলা যে পরিমাণটা গরমটা দিচ্ছিল, এখন সেই গরমটা নেই। আর বাইরে বিদ্যুৎও চমকাচ্ছে, বাইরে একটু হাওয়াও দিচ্ছে, বেশ ভালো। যদিও ওয়েদারটা কাল রাতে যে একটু ঝড় না হয়ে বৃষ্টিটা হয়, খুব ভালো হয়। তো চলো বন্ধুরা, আজকের মতন ব্লগটা এখানেই শেষ করছি। ছোটোখাটো ব্লগ কেমন লাগলো না লাগলো একটু জানিও প্লিজ। কি বলো তো, একটুখানি আমাকে সাপোর্ট করো, নাহলে আমি পারবো না এগাতে। তো জানি তোমরা অনেকেই ভালোবাসো, অনেকেই আমাকে একটু রাগ করো বা কিভাবে নাও আমি জানি না। তো চেষ্টা করছি ছোট ছোট করে ব্লগ ছাড়ার বা তোমাদের দেওয়ার, যাতে একটু হলেও তোমাদের ভালো লাগে। তো চলো টাটা। এই যা কি সুন্দর হাওয়া দিচ্ছে বাইরে। তো চলো টাটা, রাখছি। আর আমাকে প্লিজ সাপোর্ট করো, একটা লাইক আর একটা কমেন্ট করো, জানিও কেমন লাগলো, একটা লাইক দিও। আর অবশ্যই একটু ভালোবাসা দিলে আমার খুব খুব ভালো হবে। আর কালকের ব্লগটা কি রান্না করব না করব, কি হচ্ছে সকাল দিয়ে, সেগুলো তোমাদের সাথে শেয়ার করব। তো আপাতত এখন টাটা।